আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাইমারি বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন প্রকাশ। এটা প্রকাশ হয়েছে 4 আগস্ট। প্রাথমিকের পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। 5টি বিষয়ে মোট 400 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা 30 মিনিট। সোমবার 4 আগস্ট জাতীয় শিক্ষা একাডেমির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পরীক্ষা হবে 5 বিষয়ের উপর। এর মধ্যে 3টি বিষয়ের উপর 100 নম্বর করে এবং 2টি বিষয় একসঙ্গে করে 50 নম্বর করে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত বিষয়ের উপর 100 নম্বরের প্রশ্নপত্রের পরীক্ষা হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন থাকবে। জানা গেছে প্রতিদিন একটি করে বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে একদিনে। 2টি বিষয়কে একটি ধরে পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে 50 নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান থেকে 50 নম্বরের প্রশ্নপত্র থাকবে। এ পরীক্ষার জন্য শিক্ষার্থীরা 2 ঘন্টা 30 মিনিট সময় পাবে। এর আগে দীর্ঘ 16 বছর পর আবারও প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা হতে পারে। পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের আলাদাভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। তো ভিউয়ার্স, এ নম্বর কাঠামো এখন দেখে দিই। বাংলায় 100 মার্ক, সময় 2 ঘন্টা 30 মিনিট। কবি ও কবিতার নাম সহ কবিতা লিখতে হবে। শব্দ অর্থ, বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন, বিপরীত বা সমার্থক শব্দ, সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর বিস্তৃত উত্তর প্রশ্ন, কবিতা বা পদ্যের অনুচ্ছেদ, গদ্যের অনুচ্ছেদ, ভাষারীতি বা পদ পরিবর্তন, অনুচ্ছেদ থাকবে। এরপর যুক্তবর্ণ বিভাজন এবং শব্দ গঠন, এক কথায় প্রকাশ, ফরম পূরণ, এরপর রচনা লিখন। ইংরেজি বিষয়ে কিন্তু শব্দের অর্থ লিখতে হবে। এছাড়া বাক্য রচনা করতে হবে, টিক চিহ্ন থাকবে, ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, রিঅ্যারেঞ্জ থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, ব্র্যাকেটের মধ্য থেকে শূন্যস্থান এই ধরনের থাকবে, লেটার থাকবে এবং শর্ট রচনা অর্থাৎ সংক্ষিপ্ত আকারে রচনা লিখতে হবে। এরপর গণিত বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, লসাগুণ ও গসাগুণ, সাধারণ ভগ্নাংশ, গড় সম্পর্কিত সমস্যা, শতকরা সম্পর্কিত সমস্যা, পরিমাপ, সময় বা আয়ত, জ্যামিতি সম্পর্কিত, এছাড়া উপাত্ত বিন্যস্তকরণ। এরপর প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বিস্তৃত উত্তর প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা বা মিলকরণ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বিস্তৃত উত্তর প্রশ্ন থাকবে 4টি। তো ভিউয়ার্স, এখন জানাবো যে পোশাক পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের ছবি আপলোড করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ডিআরএ অন্তর্ভুক্তির সময় স্ব স্কুলের স্কুল ড্রেস পরে ছবি আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স, পরীক্ষার্থীদেরকে কিন্তু অবশ্যই স্কুলের ড্রেস পরে কিন্তু ছবি আপলোড করতে বলা হলো। এই ছিল আজকে সর্বশেষ আপডেট। এই প্রশ্নপত্রের কাঠামো বা নম্বর বিভাজন ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।